আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 জুলাই 2025 সাল স্টেটমেন্ট অফ চেঞ্জ টু দি ইমিগ্রেশন রুলস ঘোষণা করা হয়েছে। ইমিগ্রেশন রুলসের স্টেটমেন্ট অফ চেঞ্জ ঘোষণা করেছে। এটা স্কিল ওয়ার্কার এর রুটে প্রথম পরিবর্তন হোয়াইট পেপার বা শ্বেতপত্র ঘোষণার পর the changes will come into effect on 22nd July 2025 22 জুলাই 2025 সাল থেকে চেঞ্জগুলি এফেক্টে আসবে। ওয়ার্কার স্পন্সর্ড বিফোর দিস ডেট or who make a visa application based on certificate of sponsorship before 22nd July will be covered by the current rules। অর্থাৎ বলা হচ্ছে হু মেক দি ভিসা অ্যাপ্লিকেশন করবে যেসব সার্টিফিকেট স্পন্সরশিপ ইস্যু হয়েছে 22 জুলাইয়ের পূর্বে তারা কভার্ড বাই দি কারেন্ট রুলস। এটা বলা হয়েছে, নিজ দায়িত্বে দেখবেন। কিন্তু ফ্রম 22nd July জেনারেল মিনিমাম স্যালারি থ্রেশহোল্ড উইল রাইজ টু 41,700 অর্থাৎ 41,700 হবে 22 জুলাই থেকে মিনিমাম স্যালারি থ্রেশহোল্ড, এবং অকুপেশন স্পেসিফিক স্যালারি থ্রেশহোল্ড উইল ইনক্রিজ বাই 10%। অকুপেশন স্যালারি থ্রেশহোল্ড যেটা ইনক্রিজ হবে 10%। এবং চেঞ্জেস ক্যান বি সামারাইজ এজ ফলোজ। যদি বলি মিনিমাম স্কিল রিকোয়ারমেন্ট রেইজড টু RQF লেভেল 6 ফর নিউ অ্যাপ্লিকেন্টস। নতুন অ্যাপ্লিকেন্টের জন্য RQF লেভেল 6 রেজ করা হয়েছে, অর্থাৎ ওয়ার্ক পারমিটে আসতে হলে RQF লেভেল 6 থাকতে হবে। ইন্ট্রোডাকশন অফ টেম্পোরারি শর্টেজ লিস্ট যেটা 31 ডিসেম্বর 2026 সাল পর্যন্ত বহাল থাকবে ফর অকুপেশন উইথ RQF লেভেল 3 to 5। অর্থাৎ নতুন যেটা টেম্পোরারি শর্টেজ অকুপেশন লিস্ট করছে যেটা 31 ডিসেম্বর 2026 সাল পর্যন্ত বহাল থাকে। 31 ডিসেম্বর 2026 সাল পর্যন্ত টেম্পোরারি শর্টেজ অকুপেশন লিস্ট এটা বহাল থাকবে, যাদের অকুপেশন হতে হবে থাকবে RQF লেভেল 3 to 5। নো ডিপেন্ডেন্ট ফর স্কিল ওয়ার্কার স্পন্সর্ড আন্ডার টেম্পোরারি শর্টেজ লিস্ট। টেম্পোরারি শর্টেজ লিস্টে ডিপেন্ডেন্ট আসতে পারবে না। ইনক্রিজটা হচ্ছে স্যালারি থ্রেশহোল্ড ইনক্রিজ হয়েছে, যেটা চেঞ্জ আসছে ওয়ার্ক পারমিটে বলা হচ্ছে দি প্রমিস 30% ইনক্রিজ ইন ইমিগ্রেশন স্কিল সারচার্জ which sponsors pays when assessing costs is not part of immigration rules and not yet been introduced। 30% ইমিগ্রেশন স্কিল সারচার্জ এটা এখনো ইন্ট্রোডিউস হয় নাই। এ সেপারেট লিগ্যাল ইনস্ট্রুমেন্ট এটা মানে পুট ইনটু এফেক্ট মে এনি টাইম এটা করা হবে। সুতরাং নিজ দায়িত্বে দেখে নেবেন কি কি চেঞ্জ আসছে। মোট কথা যেটা হচ্ছে introduction of temporary shortage list until 31st December 2026। অর্থাৎ শর্টেজ অকুপেশন লিস্ট যেটা করবে RQF লেভেল 3 to 5 এটা 31 ডিসেম্বর 2026 সাল পর্যন্ত বহাল থাকবে। আর নতুন শর্টেজ অকুপেশন লিস্টের অধীনে যারা আসবে তারা ডিপেন্ডেন্ট আনতে পারবে না। আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন, নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।